তো গাইস আসসালামু আলাইকুম। নাহিদ ভাই ফল কাটতেছে অনেকক্ষণ ধরে, কারণ আজকে আসছিলাম শাহাবুদ্দির বাগানে। শাহাবুদ্দি আসছে, বলতেছে যে যেহেতু আসছে ওরা, তাইলে আমরা কিছু কিনা খিলে, টাঙ্গালা বাসায় কথারই কই, তাহলে কিছু কিনা খিলে। এখন কি খিলাবো? এখন কইতেছে তাহলে ঠান্ডা খিলাবো, ঠান্ডা যারা মালাই বাসায় বলে আইস। তো আইস খাওয়াবো, সেই জন্য শাহাবুদ্দিন আর রাকিব মোল্লা গেছে ইয়ের নিগা, আইস নিয়ে আনবার নিয়ে গেছে গা। এর মধ্যে নাহিদ ভাই তাহলে কইতেছে তাহলে ওদের কাজ তো পিছিয়ে রয়েছে, তাহলে আমি কিছু ফল কাটতে দেই, তাহলে চলো যাই। পরে আসলাম আমরা ফল কাটার জন্য। তো এখন ফল কাটতেছি ভালোই। তো ছোটো বাগানে ফল কাটা একটু অন্যরকম অভিজ্ঞতা। ফল ছোটো ছোটো, গাছ অনেকটাই ছোটো ছোটো। ফল ছোটো থাকলে কী হবো, গাছ অনেক ছোটো, এত ছোটো গাছ যে ওরা অনেক হুতে দেওয়া কাজ করতে হয়, মানে বাঁকা হইয়া কাজ করতে হইলে দেখা গেছে যে মাঞ্জা একটু সমস্যা হয়, মানে একটু ব্যথা করে আর কি। তো হাঁটাচলা করতে অসুবিধা হয়। মাথার উপরে ডাগা থাকে, এই ডালগুলোতে প্রচুর কাটা। এই যে 3 আঙ্গেলে কাটা দেখতেছেন, আমরা যারা ওই খাল বিলে দিকে থাকি, নিরকা কাঠা। তো এই নিরকা কাঠার মতো ওই কাঠাগুলো থাকে, হাইরে হাইরে সারিবদ্ধভাবে কাটা থাকে। এরকম যদি ধরে সরাসরি হাতে বিঁধে যাবো। তো এই একটা কাঠা যদি হাতে বিঁধে, তাহলে অনেক সমস্যা। আর আগামী 7 দিন যে সে কাজ করতে পারবে না, এই কাজ হয়ে যায়। তো আমরা আছি, তাও অনেক রিক্সের পরে ওরা কাজ করে, আমরাও কাজ করতেছি ইনশাল্লাহ। মানুষ পারে না এরকম কোনো কাজ নাই। তবে চেষ্টা যদি থাকে, সফলতা ইনশাল্লাহ একদিন আসবেই। তো যারা মানুষের সাথে আসবেন, তারা ইনশাল্লাহ অভিজ্ঞতা যে সবাই মায়ের পেট থেকে নিয়ে আসে তা না, সবাই আইসেই পরিস্থিতির শিকার হয়েই কাজটা শুরু করে। তো আপনারাও আসবেন ইনশাআল্লাহ, আশা করি আপনারাও কাজ পাবেন।